আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম প্রোনাউন। সেখান থেকে আমরা কিছু জিনিস শিখতে পেরেছিলাম, সেগুলো হলো ডাব্লিউএইচ ওয়ার্ড বা ফ্যামিলি। সেই ডাব্লিউএইচ ওয়ার্ড বা ফ্যামিলি সম্পর্কে যারা এখনো ক্লাসটি করনি বা ভিডিওটি দেখোনি, তারা আমাদের আজকের ক্লাসের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে সেই ডাব্লিউএইচ ওয়ার্ড বা ফ্যামিলিতে আমরা দুটো জিনিস পেয়েছিলাম। দেখতে পাচ্ছ, একটা আছে হু আর হোম। এই হুটা সাবজেক্ট হিসেবে বলেছিলাম আর হোম অবজেক্ট হিসাবে। তাহলে স্যার, আজকে আমাদের আলোচনার বিষয় টাইটেল দিচ্ছি। হু ভেস হোম। তাহলে স্যার, আমি সহজভাবে বলছি, হু কোথায় বসবে এবং হুম কোথায় বসবে। তাহলে দেখো, লেটস স্টার্ট। সাবজেক্ট ছাড়া ভার্ব বসে না, তেমনি ভার্ব ছাড়া সাবজেক্ট বসে না। এটা একটা পায়রার সম্পর্কে ধরে নাও, তারা জোড়ায় থাকতে পছন্দ করে। সাবজেক্ট আর ভার্ব জোড়ায় থাকবে। ওকে, ভার্ব আর সাবজেক্ট এরকম জোড়ায় থাকবে। ওকে, এই নিয়ে আছে। আমাদের মনে রাখতে হবে, সাবজেক্ট ছাড়া ভার্ব বসে না, আবার ভার্ব ছাড়া সাবজেক্ট বসে না, দুজনে একসঙ্গে বসে। দুজনে কি করে? একসঙ্গে বসে। ফর এক্সাম্পল, জন ইজ দ্য ম্যান whom you meet at dinner last night. ওকে, এখানে স্যার কটি সেন্টেন্স রয়েছে? দুটি সেন্টেন্স রয়েছে। কি কি স্যার? জন ইজ দ্য ম্যান ইউ মিট at dinner last night. ওকে স্যার, তাহলে জন হলো কি? জন হচ্ছে নাউন। ওকে, আর ইউ হচ্ছে প্রোনাউন। এবার যারা এটা ক্লিয়ার নয়, তারা আমাদের প্রিভিয়াস ক্লাসের নাউন কিভাবে চিনবো এবং প্রোনাউন, এই দুটো ক্লাস করে নেবে। ওকে, তাহলে জন হলো এখানে সাবজেক্ট। ওকে, বা দেখো সাবজেক্টের পর কি? সাবজেক্ট কিন্তু ভার্ব ছাড়া বসে না। তাহলে ইজ হলো এখানে কি? ভার্ব। কথাটা মাথায় রাখবে, সাবজেক্ট কিন্তু ভার্ব ছাড়া বসে না। আর এখানে দেখো ইউ, এটাও কি সাবজেক্ট, প্রোনাউন হলো সাবজেক্ট। এবং এখানটায় মিট, মিট হলো এখানটায় ভার্ব। ওকে, তাহলে স্যার এখানে আর কোনো ভার্ব কিন্তু বেঁচে নেই। এখানে দুটো ভার্ব, এখানে দুটো ভার্ব, কমপ্লিট, দুটো সাবজেক্ট কমপ্লিট। ওকে, তাই এখানে অবজেক্ট বসবে। ওকে, সেটা কি হিসেবে বসলো? হুম বসলো। এবার নেক্সট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। হি ইজ দ্য ম্যান আই নো হ্যাজ হেল্প মাই সান। ওকে, আমি একটু বাংলাটা বলে দিচ্ছি, যে দেখো, সে হলো সেই লোক হুম, যাকে আমি চিনি, আমার ছেলেকে সাহায্য করেছিল। ওকে, অর্থ অনুযায়ী মনে হচ্ছে এখানে হুম হবে, বাট রুল অনুযায়ী কি হলো? হু। কেন স্যার? সেটা দেখো, কি আছে এখানে? হি। এই হিটা কি? হি হলো সাবজেক্ট, প্রোনাউন কিন্তু হি। ওকে, হি হলো এখানটায় সাবজেক্ট। ইজ, এই ইজটা কি এখানে? ইজ হলো এখানে ভার্ব। ওকে, ম্যান, হু, হুটা আমি বাদলাম। এখানে আর একটা সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, সেটা কি? আই। ওকে, আর একটা কি? নো। এটা হলো ভার্ব। এবার স্যার, আমাদের কোশ্চেন হচ্ছে, দেখো, খুবই মনোযোগ সহকারে দেখবে। এই যে দেখতে পাচ্ছ, এখানে দেখো হি ইজ হয়ে গেল, আর একটা জিনিস হয়েছে মোস্ট বলে, দেখো হ্যাজ হেল্প। এই হ্যাজ হেল্প হলো এক্সট্রা ভার্ব। ওকে, তাহলে এই ভার্ব তো একা স্যার বসতে পারে না, সেক্ষেত্রে আমাদের কি প্রয়োজন? একটা সাবজেক্ট প্রয়োজন। ভার্ব
ছাড়া সাবজেক্ট বসে না, সাবজেক্ট ছাড়া ভার্ব বসে না। তাহলে একটা সাবজেক্ট প্রয়োজন। সেই সাবজেক্টটি কি স্যার? তাহলে সেই সাবজেক্টটি হলো হু। ওকে, নট হোম। তাহলে স্যার এখানটায় আমাদের কি মনে হচ্ছে স্যার দেখে সেন্টেন্স? অর্থ অনুযায়ী, নোট ডাউন করবে, অর্থ অনুযায়ী হুম মনে হচ্ছে। ওকে, হুম মনে হচ্ছে, কিন্তু রুল অনুযায়ী কি হবে? হু হবে। কেন হবে স্যার? সেটা আমি তোমাদের বলেই দিলাম যে এখানে আমাদের একটা এক্সট্রা ভার্ব রয়ে গেছে অ্যাজ হেল্প। তাহলে এটা বসানোর জন্য কিন্তু একটা ভার্ব, এই সেই সাবজেক্ট। ওকে, এবার সেন্টেন্সটা পূর্ণ হলো। সে হলো সেই লোক যাকে আমি চিনি, আমার ছেলেকে হেল্প করেছিল। ওকে স্যার, সামনে সাবজেক্ট কিন্তু ভার্ব কোথায় থাকছে? শেষে থাকছে। হু আর হুমটা বলবো। ওকে, তো এটা রুলের মতো আমরা লিখে দিচ্ছে। দেখো লিখে দিচ্ছি যে দা দ্য বয় ড্যাশ। ওকে, আমি ড্যাশ দিলাম। আমি তোদের হাতে কলমে বুঝাবো। ইউ সি, ওকে, দে আর মেড দ্য টপ স্কোর। স্কোর, দেখো স্যার যা বলছি, দেখো দুটো সাবজেক্ট রয়েছে। কি কি? আগে সাবজেক্ট আইডেন্টিফাই করো। দ্য বয়, একটা কি সাবজেক্ট, ইউ সাবজেক্ট। ম্যাথমেটিক্স এর নিউ কি রয়েছে স্যার এখানে? সাবজেক্ট। এবার দেখো দুটি কি রয়েছে? ভার্ব রয়েছে। একটা হলো সি, হুম, দেয়ার মেড, এম এ ডি, মেড, এটাও কি স্যার ভার্ব। তাহলে স্যার কটি ভার্ব রয়েছে? দুটি ভার্ব রয়েছে। হ্যাঁ, এখানে কোনো এক্সট্রা ভার্ব আছে বলতো? এখানে কোনো এক্সট্রা ভার্ব আছে? তোমরা ভালো করে দেখে বলো, এখানে কোনো এক্সট্রা ভার্ব কি তোমরা দেখতে পাচ্ছ? না স্যার, এখানে কোনো এক্সট্রা ভার্ব নেই। তাহলে স্যার আমরা রুল কি করেছিলাম? ভার্ব ছাড়া সাবজেক্ট বসে না। সেম এখানটা তোমরা আরেকবার লিখছি যে সাবজেক্ট ছাড়া ভার্ব বসে না। ওকে স্যার, সো এখানে কি লাগবে? অবজেক্ট লাগবে। সবই কিন্তু ম্যাথমেটিক্স এর ভাষায় হচ্ছে। এখানে কি প্রয়োজন আমাদের? অবজেক্ট প্রয়োজন। তাহলে স্যার এখানে কি হবে? হুম, সেন্টেন্সটাও কমপ্লিট হয়ে গেল। ওকে স্যার, এবার আমি নিচ্ছি, আমরা আগে সেটা সেটা দেখবো যে কটি ভার্ব রয়েছে আমাদের। আমরা দেখবো যে দুটি সাবজেক্ট থাকতে হবে, দুটি ভার্ব থাকতে হবে, এবং স্যার আমাদের কি থাকবে? এক্সট্রা ভার্ব। তাহলেই আমাদের কি হবে সেটা আমরা দেখছি। কি হবে সেটা পরে বলছি। ওকে স্যার, তাই দেখো, জাস্ট বিফোর দ্য রেস আই আস্কড। তাহলে স্যার এই আইটা কি হলো? সাবসেট। তাহলে স্যার তার সঙ্গেই তো ভার্ব রয়েছে, আস্কড একটা ভার্ব। হিম ড্যাশ দিয়েছি, এবং তারপর আছে হি থট। এই হিটা কি হবে এখানটায়? সাবজেক্ট, তার সঙ্গে দেখো ভার্ব রয়েছে, বলতে হবে না। কিন্তু স্যার এই দেখো ওয়াজ গোয়িং টু অন উইন, এই ওয়াজ গোয়িংটা কি স্যার? এখানে এক্সট্রা ভার্ব। অবশ্যই কিন্তু ভার্ব এটা, আমরা এক্সট্রা লিখছি তোমাদের বোঝানোর জন্য। তাহলে স্যার আমাদের এখানে কি প্রয়োজন? একটা আমাদের এখানে প্রয়োজন সাবজেক্ট। তাহলে স্যার
সাবজেক্ট মানে কি হু, তাহলে এখানে কি হবে স্যার হু। ওকে, দ্যাটস ক্লিয়ার। এবার আমি তোমাদের রুলটা এরকম, দেখি মনে হচ্ছে কিন্তু তোমাদের হুম হবে, কিন্তু সাবজেক্ট হবে কেন হবে স্যার, আমাদের কি দেখতে হবে, কটা এখানে দেখো কটা সাবজেক্ট রয়েছে, দুটো ভার্ব, দুটো এক্সট্রা ভার্ব একটা, তাহলে আমাদের আর একটা কি প্রয়োজন হবে স্যার, আমাদের আর একটা সাবজেক্টের প্রয়োজন হবে, সেই সাবজেক্টটা কি স্যার। ওকে, আর যেই ক্ষেত্রে আমাদের এই এক্সট্রা ভার্বটা থাকবে না সেই ক্ষেত্রে আমাদের অবজেক্ট বসতে হবে। ওকে,